যশোরের কৃতি সন্তান রিফাত শারীরিকভাবে প্রতিবন্ধী হলেও কোনো প্রতিবন্ধকতা তাকে আটকে রাখতে পারেনি। বিশ্ব দরবারে একের পর এক এক একটি উদ্ভাবনী শক্তি দিয়ে এক একটি যন্ত্র আবিষ্কার করে তিনি তাক লাগিয়েছেন গোটা দেশ সহ তামাম বিশ্ব। আমরা জানতে চাবো তার এই উদ্ভাবনী শক্তি কোথা থেকে আসলো এবং তার উদ্ভাবনকৃত পণ্যের ভিতরে কি কি বিশেষ রয়েছে সেইগুলো আমরা তার কাছ থেকে জানতে চাই। ভাই, আপনি যেই পণ্যগুলো যে প্রোডাক্টগুলো উদ্ভাবন করেছেন আপনার মেধা দিয়ে, সেই পণ্যগুলো কি কি যদি আমাদের কিছু জানান। জি, আমি আমি ক্লাস যখন অনে পড়ি তখন থেকে আমার মূলত আবিষ্কারের পথ চলাটা শুরু। তবে এখন আমি এসএসসি পরীক্ষার্থী। আমি এসএসসি পরীক্ষা হয়ে গেছে, এখন ইনশাল্লাহ সামনে ইন্টারভিউ আছে। তবে এই লং যাত্রায় 10 বছরের যাত্রার ভিতরে আমি অর্জন করেছি প্রায় 1 থেকে 1.5 হাজারেরও বেশি প্রজেক্ট। আর এর তত মধ্যে উল্লেখযোগ্য এটুআই স্মার্ট কার, তা বলা বাহুল্য যে এটুআই স্মার্ট কারের থেকেও অনেক বড় বড় প্রজেক্ট আমি আবিষ্কার করেছি। আর মূলত আমি বিভাগীয় পর্যায়ে মেধা তালিকায় তৃতীয় স্থান অধিকার করেছিলাম এবং এবং জেলা পর্যায়েও অনেকবার ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছি। তারপরে এই আর কি। আর মূলত আমার আবিষ্কার নিয়েই নিত্য নতুন প্রয়োজনীয় জিনিস নিয়ে আমার মূলত পথ চলা নয়। আচ্ছা, আমরা জানতে পেরেছি যে আপনি মাত্র 2000 টাকায় একটি আইফোন তৈরি করেছেন, যেটি মানে 16 প্রো ম্যাক্স। এটা কিভাবে সম্ভব হয়েছে? হ্যাঁ, ওইটা হচ্ছে সম্ভব হয়েছিল যে একটা মূলত জেদ থেকে আর কি। মূলত আমার একটা ফ্রেন্ডের কাছে একটা আইফোন ছিল, আমি চাওয়ার পরে সেই ইগনোর করে চলে যাওয়ার পরে আমি ভাবলাম যে যদি একটা আইফোন তৈরি করতে পারতাম তাহলে অনেক ভালো হতো। আর ওখান থেকে 10টা নষ্ট অ্যান্ড্রয়েড ফোন আর কোডিং এর সাহায্যে সম্পূর্ণটা কমপ্লিটলি করা। আচ্ছা, একটি স্মার্ট গিটারও তৈরি করেছেন, যেটি খুব সুরালো ভাবে কন্ট্রোল হয় এবং কন্ট্রোলটি ফোন থেকেও করা যায় এবং আপনি নিজে ম্যানুয়ালিও করতে পারেন। এটা সম্পর্কে আমাদেরকে একটু জানান। হ্যাঁ, ওইটা আমি করেছিলাম যে বাংলাদেশ প্রেক্ষিতে প্রত্যেকটা ডিজেবল শিশুদের জন্য যারা আপনার সুন্দরভাবে বিনোদনটা নিতে পারে না আর কি। আপনি যদি বাংলাদেশ প্রেক্ষিতে বলেন, যদি আপনার পরিবারে একটা ডিজেবল শিশু থাকে, তো সে কিন্তু সারাদিনে তার নিজের ঘরে আবদ্ধ, সে ওই পর্যন্ত সীমাবদ্ধ। ও আপনার সাথে তার তার সাথে পার্সোনালিটি কোনো ব্যক্তির যে যদি কোনো কথা বলে, তো তখন সে একটু বিনোদন পেলো আর কি, আর সারাদিন নাইবা পেলো। আর এটা যদি আমি ইউজ করি তাহলে এখানে কিন্তু আমি সবকিছু টেকনিক্যাল ভাবে ইউজ করার চেষ্টা করেছি। এমনিতে সে আপনার আর যে আমাদের বই বিশ্ব যেভাবে এই যে চলতেছে, এই আপনার যে বিভিন্ন ধরনের প্রজেক্ট ইনভেনশন আছে, এমনি ওইটাও ক্যাটাগরি সেম। ঠিক আছে, ওখানে আপনার শুধু একটা গিটার বলে কোনো কিছু না, ওখানে আপনার হিউজ পরিমাণ অ্যাবিলিটি পাবে। এমনিতে সে মানে আর কি ওইটা এমন ভাবে আপনার কাস্টমাইজ করার চেষ্টা করতেছি যে আপনার ওর একটা ক্লোজ ফ্রেন্ড হিসেবে কাজ করবে। যেমন তো ওখানে অনেক মানে প্রায় 20,000-এর বেশি এই প্রশ্নের উত্তর দেওয়া থাকবে। সে প্রশ্ন করবে আর উত্তর দেখবে আপনার, তারপরে শিক্ষণীয় ভাবে ওটা ব্যাপকভাবে ভূমিকা পালন করবে। আচ্ছা, আমি যতটুকু জানি যে আপনি পারিবারিকভাবে অসচ্ছল, আপনার এই উদ্ভাবনী শক্তিতে ব্যয় করার মতো অর্থ আপনাকে নাই। সেক্ষেত্রে আপনাকে কিভাবে যোগান দিলে আপনি এটা আরো সুদূর প্রসারী করতে পারবেন? যে হ্যাঁ, আমার পারিবারিক ভাবে অর্থ পাবে। আমি চাই যে আমার এই স্মার্ট কার্ডটাই যাতে আমি সারা বাংলাদেশে অন্তত কিছু ডিসেবলের কাছে পৌঁছতে পারি। আপনি এখন একটা কথাই ভাবতে পারেন যে এত বড় মহাসড়কে আমি খুব সুন্দরভাবে গাড়িটা নিয়ন্ত্রণ করতেছি মাত্র 2.5 ফুটের উচ্চতা, আর মাত্র অল্প একটু হাইট আমি উচ্চ করতে পারি। আর এতটুকু ক্ষমতা নেই যে এত বড় গাড়ি আপনি বসে আছেন, তারপরে গাড়িটার লোড প্রায় 150 থেকে 200 কেজি আমি বহন করে সুন্দরভাবে চালাচ্ছি। তাহলে এখান থেকে বোঝা যায় যে একটা ডিসেবল শিশুর শারীরিক যাতায়াতটা সম্পূর্ণ কিন্তু হিউজ পরিমাণে পসিবল। দর্শক, আপনারা শুনছিলেন রিফাতের কাছ থেকে। সেই রিফাত যে কিনা এই 10ম শ্রেণীতে পড়া অবস্থায় 1 থেকে 1.5 হাজার পণ্য সে উদ্ভাবন শক্তি দিয়ে তৈরি করেছেন এবং তার পৃষ্ঠপোষকতার অভাবে তিনি সুদূর প্রসারী চিন্তা ভাবনা নিয়ে দূরে এগিয়ে যেতে পারছেন না। অবশ্যই আমাদের প্রশাসন, ডিসি মহোদয় সহ সরকার যদি তার কোনো বন্দোবস্ত করে, তাহলে তিনি বিশ্ব দরবারে বাংলাদেশকে কিন্তু প্রকাশ করতে পারবেন।